হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিং হবে হচ্ছে এই পলিথিন ব্যান সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং হবে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। তো চলো শুরু করা যাক আজকের রিপোর্ট রাইটিং। Draft a report within 250 words on ban on use of polythene. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে একটি প্রতিবেদন 250 শব্দের মধ্যে খসড়া তৈরি করুন। তো দেখো, টাইটেল ফার্স্ট আমাদের দিতে হয়। তো এখানে ব্যান অন ইউজ অফ পলিথিন, পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা। তারপরে শুরু হবে এইভাবে, স্টাফ রিপোর্টার কলকাতা 6 জুন। দেখো 6 জুনের রিপোর্ট হচ্ছে, কিন্তু আমাদের লেখাটা হচ্ছে কোন তারিখের, এটা হচ্ছে 5 জুনের কথা আমাদের এই মেন বডিতে কিন্তু লেখা আছে। তাহলে আমরা ওই জন্য ইয়েস্টারডে ইউজ হচ্ছে এখানে। ইয়েস্টারডে অন 5 জুন, অন দ্য অকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে, the Kolkata Municipal Corporation initiated say no to polythene bag campaign in the Kolkata municipal area. তো এখানে দেখো কি বলছে, গতকাল 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে, অন দ্য অকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে, তাহলে কি আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরসভা কর্পোরেশন কলকাতা পৌর এলাকায় সে নো টু পলিথিন ব্যাগ অভিযান শুরু করেছে। মানে একটা ক্যাম্পেইনের একটা স্লোগান, সে নো টু পলিথিন ব্যাগ, এইটা অভিযান শুরু করেছে। তো তারপরে দেখো বলছে, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ, এখানে দেখো ওয়াজ ইউজ হয়েছে। দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ টু মেক পিপল অ্যাওয়্যার অফ দ্য ব্যাড এফেক্টস অফ দ্য পলিথিন ব্যাগস অন এনভায়রনমেন্ট, হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিম্যালস। তাহলে কি বলছে, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ, মানুষ ও প্রাণীর ওপরে পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। তো দেখো এখানে অন এনভায়রনমেন্ট, হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। তো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা এই প্যারাটা শেষ হয়ে গেল। এবার পরবর্তী প্যারায় যাচ্ছি আমরা। নেক্সট প্যারায় দেখো এখানে বলছে, দ্য মেয়র অফ দ্য সিটি অনারেবল শ্রী ফিরাদ হাকিম লেড দ্য ক্যাম্পেইন। তো দেখো লিড, LEAD, লিড, এর লিড মানে নেতৃত্ব দেওয়া, তো এর সেকেন্ড ফর্ম হচ্ছে লেড। তো দেখো বলেছে, দ্য মেয়র অফ দ্য সিটি অনারেবল শ্রী ফিরাদ হাকিম লেড দ্য ক্যাম্পেইন। অভিযানে নেতৃত্ব দেন শহরের মেয়র মাননীয় শ্রী ফিরাদ হাকিম। তো তারপরে দেখো কি আসছে, বিসাইডস দেয়ার ওয়ার, দেখো এখানেও কিন্তু ওয়ার ইউজ হয়েছে, পাস্ট টেন্স ইউজ হচ্ছে। বিসাইডস দেয়ার ওয়ার মেনি এলিট মেম্বার্স অফ সোসাইটি হু হ্যাড, এই সোসাইটির মেম্বার্সদের কথা বলা হচ্ছে, হু হ্যাড কেম টু, সরি, হু হ্যাড কাম, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসলো, কিন্তু কাম আসলো, কেম, সরি কাম, তারপরে কেম, তারপরে আবার কাম আসে, ঠিক আছে, এটা কিন্তু থার্ড ফর্ম। তো হু হ্যাড কাম টু গিভ দেয়ার ট্রিমেন্ডাস মানে কি অভূতপূর্ব, সাপোর্ট টু দিস প্রোগ্রাম। তাহলে বলছে কি, এছাড়াও সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা এই কর্মসূচিতে তাদের অভূতপূর্ব সমর্থন জানাতে এসেছিলেন। ঠিক আছে, তো এই অবধি আমাদের হয়ে গেল। এবার দেখো বলছে, অনারেবল মেয়র অ্যাপ্রেইজড মানে কি অবহিত করা। তো অ্যাপ্রেইজড দ্য পিউপিল গ্যাদার্ড দেয়ার অফ দ্য হ্যাজার্ডিয়াস এফেক্ট অফ দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস। তো এখানে কি বলছে, মাননীয় মেয়র সেখানে সমবেত লোকেকে, মানে গ্যাদার্ড দেয়ার অফ দ্য, মানে দ্য পিউপিল গ্যাদার্ড, মানে সমবেত যে লোক তাদেরকে বলেছে, বলছেন কি, মাননীয় মেয়র সেখানে সমবেত লোককে পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব, হ্যাজার্ডিয়াস এফেক্ট মানে কি ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করেন। তারপরে কি আসবে দেখো, তারপরে বলছে পরের সেন্টেন্সটা, হি সেইড, সে বলেছিল, হি সেইড দ্যাট পলিথিন ইজ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট অ্যান্ড ক্যান নট বি এলিমিনেটেড উইদাউট ড্যামেজিং দ্য এনভায়রনমেন্ট। তো তিনি বললেন বা বলেছিলেন, এখানে সেই হিসাবে আমাদের ধরে নিতে হবে, তিনি বলেছিলেন বা বললেন, পলিথিন নন বায়োডিগ্রেডেবল পণ্য এবং পরিবেশের ক্ষতি না করে তা নির্মূল করা যায় না। তাই ব্যাপারটা হচ্ছে কি, পলিথিন যাই হোক,
পলিথিন কিন্তু নন বায়োডিগ্রেডেবল, মানে পরিবেশের ক্ষতি না করে কখনোই কিন্তু এই যে পলিথিনকে নষ্ট করা যাবে না। সে তুমি যদি পুড়িয়ে হোক বা যে করে হোক বা ফেলে দিলেও সেই ক্ষতিকর কিন্তু প্লাস্টিক দূষণ কিন্তু ঘটাবেই ঘটাবে। তো সেই কথাটাই কিন্তু মানুষদেরকে, সমবেত মানুষদেরকে সেই ক্ষতিকর প্রভাব সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছিলেন। নেক্সট এবার প্যারায় চলো। এই প্যারাতে আমাদের বলছে হোয়েন এডিবলস মানে হচ্ছে খাদ্যদ্রব্য, আর ক্যারিড ইন পলিথিন ব্যাগস, দ্য কেমিক্যালস ইউজড ইন দেম মেক দ্য ফুড আইটেমস পয়জনাস। তো দেখো এখানে আর ক্যারিড দেওয়া আছে। তো এখানে কিন্তু এডিবলস মানে খাদ্যদ্রব্যের উপরে পলিথিনের যে ক্ষতিকর প্রভাবটা সেটা ক্রিয়া করছে, ওই জন্য কিন্তু এটা প্যাসিভে আছে, তাই কারণে এখানে ইউজ হলো আর ক্যারিড। আর এখানে আর ক্যারিড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণটা হলো এটা কিন্তু আগেও যেমন সত্য, পরেও এটা সত্য যে এই পলিথিন কিন্তু এই খাদ্যদ্রব্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। তো তারপরে বলছে দ্য কেমিক্যালস ইউজড ইন দেম মেক দ্য ফুড আইটেমস পয়জনাস। তো এখানে বলছে পলিথিন ব্যাগে খাদ্যদ্রব্য বহন করা হলে সেগুলোতে ব্যবহৃত রাসায়নিক খাবারকে, মানে সেগুলোতে যে রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় সেগুলো খাবারকে বিষাক্ত করে তোলে। তো এখানে দেখো ইউজড আবার কিন্তু এসছে, কারণ হচ্ছে কেমিক্যালস যেটা ব্যবহার করা হয়েছিল ওই পলিথিন তৈরি করার সময় সেইটা খাদ্যদ্রব্যকে বিষাক্ত করে তোলে। এই সেন্টেন্সটা হয়ে গেল। এবারে বলছে ইফ দ্য অ্যানিমেলস চিউ। তো এখানে কিন্তু আবার প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। চিউ এর মানে সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে কি চিউড হবে, এই যে। তো এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। চিউ দেম মানে ওই সমস্ত পলিথিন ব্যাগগুলো যদি তারা চিবিয়ে খায়, চিউ দেম দে গো টু দেয়ার অ্যাবডোমেন, সেগুলো তাদের পেটে চলে যায়, এবং কজ দেম সেভারাল পেইন অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দিস লেডস টু টু দেয়ার ডেথ। তো এখানে বলছে যদি প্রাণীরা এগুলো চিবিয়ে খায় তবে তবে এগুলো তাদের পেটে যায় এবং তাদের প্রচণ্ড ব্যথা করে এবং বেশিরভাগ সময় এটি তাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। তো এখানে চিউয়ের ব্যবহার করার কারণটা অবশ্যই বুঝতেই পারছো, কারণ কিন্তু এটা অবশ্যই ন্যাচারাল ব্যাপার যে যদি অ্যানিমেলরা যদি চিবিয়ে খেয়ে নেয় ওই পলিথিন ব্যাগগুলো তাহলে অবশ্যই তারা মারা যাবে বা তাদের পেটে ব্যথা হবে। তো ওই জন্য কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, পরেও যেমন সত্য আগেও তেমন সেটা সত্য ছিল। তো সেই কারণে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। চিউ দেম দে গো টু দেয়ার অ্যাবডোমেন অ্যান্ড কজ দেম সেভারাল পেইন অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দিস লেডস টু দেয়ার ডেথ। তারপরে এটা হওয়ার পরে দেখো বলছে হি ফার্দার অ্যাডেড দ্যাট পলিথিন ব্যাগস কজ ড্রেনেজ প্রবলেম অ্যান্ড মেক সিটি আগলি। তো এটা বলছি দেখো কি, তিনি আরও বলেন পলিথিন ব্যাগ ড্রেনেজ সমস্যার সৃষ্টি করে এবং শহরকে কুৎসিত করে তোলে। তো এটা কিন্তু সেই ফিরহাদ হাকিম যে কথাটা বলছিল আগের প্যারাটায় সেটা কিন্তু তিনি কন্টিনিউ করে যাচ্ছেন। তিনি বলছে হি ফার্দার অ্যাডেড দ্যাট পলিথিন ব্যাগস কজ ড্রেনেজ প্রবলেম অ্যান্ড মেক দ্য সিটি আগলি। তো তিনি আরও বললেন পলিথিন ব্যাগ ড্রেনেজ সমস্যার সৃষ্টি করে এবং শহরকে কুৎসিত করে তোলে। তারপরে দেখো 80% অফ দ্য গার্বেজ ইজ মেড অফ পলিথিন ব্যাগস। তো এই গার্বেজের মধ্যে 80% হলো এই পলিথিন ব্যাগস দিয়ে পরিপূর্ণ। মোট আবর্জনার 80% পলিথিন ব্যাগ দিয়ে তৈরি। তো আমাদের এই প্যারাটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট প্যারা চলো। এই প্যারাতে বলছে দ্য চিফ গেস্ট শ্রী শুভেন্দু অধিকারী, অনারেবল মিনিস্টার, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অলসো এনলাইটেড মানে কি আলোকিত করা বা সবাইকে অবগত করা বা শিক্ষিত করা, ঠিক আছে। অলসো এনলাইটেড দ্য পিউপিল অ্যাবাউট ড্রব্যাকস অফ দ্য ইউজ অফ পলি ব্যাগস। তো এখানে বলছে প্রধান অতিথি শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মন্ত্রী, পরিবেশ অধিদপ্তর, পশ্চিমবঙ্গের সরকার পলি ব্যাগের ব্যবহারের অসুবিধা সম্পর্কে জনগণকে আলোকিত করেছে বা তাদেরকে অবগত করেছে বা শিক্ষিত করেছে বা তাদের বক্তৃতার মাধ্যমে সেই অসুবিধাগুলোকে তুলে ধরেছেন, ঠিক আছে। তারপরে বলছে দেখো হি সেইড দ্যাট ইনস্টিড অফ দিস প্লাস্টিক ব্যাগস পিপল মাস্ট ইউজ ব্যাগস মেড অফ
biodegradable materials like cloth, paper and jute. এখানে বলছে তিনি বললেন এসব প্লাস্টিক ব্যাগের পরিবর্তে মানুষ অবশ্যই কাপড়, কাগজ ও পাটের মতো বায়োডিগ্রেডেবল পণ্য দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে, এইটা তিনি একটা সাজেস্ট করলেন। তাহলে বলছে তাহলে কি, হি সেড দ্যাট ইনস্টেড অফ দ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পিউপিল মাস্ট ইউজ, অবশ্যই করা উচিত, মানে লোকেদের বা মানুষদের, পিউপিল মাস্ট ইউজ ব্যাগস মেড অফ বায়োডিগ্রেডেবল, মানে যেটা মাটির সাথে সহজে মিশে যায়, বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস লাইক ক্লোথ, পেপার অ্যান্ড জুট দিয়ে তৈরি, মানে কাপড়, কাগজ এবং জুটের যে সমস্ত বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল সেই সমস্ত দিয়ে তৈরি যে ব্যাগ, সেইগুলো মানুষদের বেশি বেশি ইউজ করা উচিত। এবার বলছে হি অ্যাডমিটেড দ্যাট ল ক্যান নট ডু মাচ ইন দ্যাট রিগার্ড, দ্য ব্যান মাস্ট কাম ফ্রম উইদিন। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা তিনি বললেন, তিনি বলছেন যে তিনি স্বীকার করেছেন যে আইন এই বিষয়ে খুব বেশি কিছু করতে পারে না, নিষেধাজ্ঞা ভিতর থেকে আসতে হবে, মানে মনের ভিতর থেকে কিন্তু নিষেধাজ্ঞাটা আসতে হবে, আইন করে কিছু হবে না, ঠিক আছে। হি অ্যাডমিটেড দ্যাট ল ক্যান নট ডু মাচ ইন দ্যাট রিগার্ড, দ্য ব্যান মাস্ট কাম ফ্রম উইদিন, মানে নিজের ভেতর থেকে বা নিজের মনের মধ্যে থেকে এই নিষেধাজ্ঞাটা আনতে হবে, তাহলে কিন্তু এই বিষয়ে কিছু করা যাবে। তারপরে দেখো বলছে, দেন দ্য চিফ গেস্ট অ্যাডমিনিস্টার্ড দ্য ওথ অফ দ্য পিউপিল দ্যাট দে উড নট ইউজ পলিব্যাগস। এখানে বলছে এরপর প্রধান অতিথি জনগণকে শপথ বাক্য পাঠ করান। তো অ্যাডমিনিস্টার্ড মানে কি, পাঠ করান, শপথ বাক্য মানে এটা ওথ, ঠিক আছে। তো এরপর প্রধান অতিথি জনগণকে শপথ বাক্য পাঠ করান যে তারা পলি ব্যাগের ব্যবহার করবেন না। তো এখানে দেখো, দ্য চিফ গেস্ট অ্যাডমিনিস্টার্ড দ্য ওথ অফ দ্য পিউপিল দ্যাট দে উড নট ইউজ পলি ব্যাগস। তো এখানে উড নট ইউজ আসলো, ঠিক আছে, উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আসলো, দে উড নট ইউজ পলি ব্যাগস। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এই প্যারাটা। এবার পরবর্তী প্যারাতে যাচ্ছি আমরা। লাস্ট প্যারাতে দেখো বলছে, দ্য পিউপিল প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম টুক আউট। তো এটা দেখো পাস্ট টেন্স ইউজ হয়েছে, মানে বের করা, টুক আউট এ র্যালি ক্যারিং প্ল্যাকার্ডস উইথ ভ্যারিয়াস স্লোগানস ইন দ্য সিটি। তো এখানে বলছে মানে কর্মসূচিতে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে নগরীতে একটি র্যালি বের করে বা করেছিল, ঠিক আছে। তারপরে লাস্ট সেন্টেন্সে, আগের সেন্টেন্স, এখানে বলছে দেখো, দেয়ার ওয়াজ এনথুজিয়াজম অ্যামং দেম অ্যান্ড দ্য পিউপিল অফ দ্য সিটি। তো এখানে বলছে তাদের ও নগরবাসীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা, দেয়ার ওয়াজ এনথুজিয়াজম অ্যামং দেম অ্যান্ড দ্য পিউপিল অফ দ্য সিটি। তারপরে বলছে মানে ইট অ্যাপিয়ার্ড টু বি এ ভেরি সাকসেসফুল ক্যাম্পেইন। তো এটা একটি খুব সফল প্রচার অভিযান বলে মনে হচ্ছে। তো আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।